কাউকে বলবি না। বলবি কি বলে না? শোন বেটা বেলাল, যদি কাউকে বলেছি এজিদের লোককে, তাহলে আমি তোর মা, আমি তোকে দুধের দেনা মাপ দেব না। আর আমি যদি মাপ না দিই তুই জান্নাতের বাতাস পাইবি না। মা, আমি কাউকে বলবো না। বলো, বলছো বেটা শোন, যাদের দৌলতে নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, শরীয়ত পেয়েছি রে বেটা, ওই আমার নবী পাক সাহেবের লাউলাকের ঘরের একটা সন্তান, যার নাম হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাগরিবের নামাজ পড়ে তোর জন্য ইন্তেজার করছিলাম বসে বসে। উনি এসে পানি চাইল। এবার জানি হলো ইনি হলো মা ফাতেমার ঘরের লাউ, ইল হলো নবী বংশের সন্তান, এর থাকবার জায়গা চাইল, এই কারণে তাকে ঘরে জায়গা করে দিয়েছি। খবরদার কাউকে যেন বলিস না বেটা। বলে ঠিক আছে, কাউকে বলবো না। বলবি না? বললো না, বাস কথা হয়ে গেল। সকালবেলা 10টার দিকে বাবা ডিউটিতে যায়, 8টায় বেরিয়ে গেল বেলাল। মনের সন্দেহ হয় যে বেটা এত আগে তো কোনোদিন যায় না, তবে রাতকার কথার একটু না হয় আবার একবার স্মরণ করিয়ে দিই। আবার স্মরণ করিয়ে দিল, বেটা খবরদার কাউকে বলিস না। ঠিক আছে মা, কাকে বলবো না। চলে যায়। এদিক থেকে বেলাল যাচ্ছে আর ওদিক থেকে 20-22 জন ঘোড়ায় চড়ে চলে আসছে। এক দরবারে চাকরি করে, কার ডিউটি কোথায় কবে কি পড়ে। বেলাল বলল, ভাই তোমরা এইভাবে ঘোড়ায় চড়ে একসঙ্গে তলোয়ার নিয়ে কোথায় যাবা যুদ্ধ করতে? বলে না। তাহলে কেন, কোথায় যাবা? বলে আমরা ঘোড়া থেকে নামবো না। ইমাম মুসলিমকে যতদিন পর্যন্ত খুঁজে বাহির করতে না পারি আমরা ঘোড়া থেকে নামবো না। আচ্ছা, তাহলে তোমরা ইমাম মুসলিমকে ধরার জন্য যাচ্ছ? বলে হ্যাঁ। শুনে রাখো, জেনে রাখো। বেলাল বলে, শোনো, তোমরা যতই হাই ফাই করো, যতই টাট্ট ঘোড়াতে যাও, তলোয়ার নিয়ে যাও, আমি বেলাল গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা তাকে খোঁজা পাইবা না, খুঁজে পাবা না। বললো পাবো না কেন? 1 সপ্তাহ দেরি হতে পারে, 10 দিন দেরি হতে পারে, খুঁজতে খুঁজতে। পাবো না কেন? বলে পাবি না, গ্যারেন্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি তোরা পাবি না। এদের মনে একটু কিন্তু খটকা বেঁধে গেল, সন্দেহ হয়ে গেল যে না, একে ধরতে হবে, মনে হয় কিছু জানে ব্যাপারে, এর কথাই বোঝা যাচ্ছে। না হলে হয়তো বলবে না। বলে, বেলাল রে, সত্য করে বল, এই ব্যাপারে তুই কিছু জানিস কি? বেলাল বলল, 100 বার জানি, 1000 বার জানি। একটু জায়গা থল বাড়ানো রে বাবা কমিটি, এই মোড়ল সর্দারে লোক আসছে, বসবে, একটু জায়গা বাড়াও। কোন রাজ্যে কমিটি ব্যাচ টাচ নয়, চিনাও যায় না। কমিটি সব বাড়িতে শুয়ে আছে নাকি? একটাও নাই। সুবহানাল্লাহ। লোক আসছে, বসবে, তা 2টা খড়মড় গলা দেও, ত্রিপাল দেও। আর যদি বলো যে নাই, তাহলে লোককে মানা করে দেবো যে আসতে, যারা আসেন না শেষ জায়গা। সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, এই তো ওই পিছনে যাবো, যাও পিছনে যাও, পিছনে যাও। এবার বলল কি, বল তোকে বলা লাগবে, তোকে ছাড়বো না।
বাবারে বেলাল কিন্তু একটা চিন্তায় চিন্তিত আছে বাবা, যদি বলে দিই আমার মা দুধের দেনা মাপ দেবে না, তাহলে হাসরের দিন কি অবস্থা হবে, এদিকে ডর। এবার যখন তারা জিড়বিড় করে বাবা ধরলো, চাবড়ে ধরলো, মজবুত করে ধরলো, তোকে বলা লাগবি, তখন বাবা বলে দিল, বলে শোনো রে, আমাকে বারবার করে আমার মা নিষেধ করেছে বলার জন্য, এই জন্য বলছিলাম না, তবে আমাদের বাড়িতে আমাদেরই ঘরে উনি আরাম করছে, আমার ঘরে আরাম করছে, আমি রাত্রিবেলা নিজের চোখে দেখে আসলাম, কিন্তু মা কসম দিয়েছে ভাই, এই কারণে আমি বলছি না। বলে যা তোর ডিউটি করগা, তোর কোনো চিন্তা নেই, তোর মাকে জানতে দেব না, আমরা বলবো না যে তোর বেটা পাঠিয়েছে। বেলাল চলে গেল, আর এরা ঘোড়ায় চড়ে বাবা তোয়া বিবির বাড়ির গেটে হাজির। ঘোড়া যে খটখাট 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 করে আসছে, এই ঘোড়ার শব্দ কিন্তু আমার ইমাম মুসলিমের কানে যাচ্ছে। এত ঘোড়ার আওয়াজ কেন? আমার মনে হয় এই ঘোড়ায় চড়ে আমাকে ধরার জন্য আসছে। ওরে গাদ্দারেরা রে, ওরে কুভার গাদ্দারেরা শোন, আমাকে যদি ধরতে আসিস আমিও ছাড়ব না। বালিশের তলে ছিল 3.5 কেজি ওজনের একটা তালোয়ার, সূর্যের মতো ঝকঝক করে ওই তালোয়ারখানা বালিশের তলে ছিল। ওইটাকে বাবা বালিশের নিচে থেকে উঠিয়ে বালিশের ওপরে একদম রেডি করে রাখলেন, যদি আক্রমণ করে কাজ চালু করে দেব। নবী ঘরের সন্তান তালোয়ার রেডি করে দিয়া বসে আছে, দেখি দরজা বন্ধ আছে, ভেতর থেকে খাট খাট করলো, দরজায় বাড়ি দিল। এই বেলালের মা, এই তোয়া বিবি। এর সময়তে আবার কে এলো? তোয়া বিবি ধড়পড় করে তাড়াতাড়ি করে আসলো, কি খবর? বলে তোমার নাম তোয়া বিবি? বললো হ্যাঁ। কেন, কি হয়েছে? বলে শুনলাম জানলাম তোমার ঘরে একটা আসামি রয়েছে, তোমার ঘরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, আমার হোসাইনের নিজের চাচার বেটা, চাচাতো ভাই, তোমার ঘরে আরাম করছে, এরকম খবর আছে আমাদের কাছে। এটা কথা সত্য না মিথ্যা বলো? মেয়েটা চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমার নবী বলেছে যে সমস্ত পাপের জড় হলো মিথ্যা কথা বলা, সমস্ত পাপের আসল হলো মিথ্যা কথা বলা। এই মুসলমান, মেয়েটা চিন্তা করে, আল্লাহ আমার ঘরে তো আছে, এবার যদি আমি বলি মিথ্যা বলবো না সত্য বলবো, তাহলে হুজুরকে ধরিয়ে দেওয়া হবে, আর বলবে হ্যাঁ রে তুই বেটি ছেলে এত বিশ্বাসঘাতকিনী রে, আমাকে ফসলা ফসলা ঘরে জায়গা দিলে, খাওয়ালি পিয়ালি সবই করলি, ওরাকে দিয়ে আমাকে ধরিয়ে দিলি, এই কথা তো উনি বলবে। চিন্তা করলো, একটু আগে নামাজ পড়ে উঠলাম, আর মিথ্যা কথা যদি বলি আল্লাহর কাছে কি জবাব দেব? মেয়েটা চিন্তা করে, আল্লাহ যদি একটা মিথ্যা কথা আমার জন্য নয়, আমার বেটা বেটির জন্য নয়, এই মিথ্যা কথা একটা বলবো, আল্লাহ গো তোমার নবীর ঘরের সন্তানের জন্য। তুমি না বলেছো কোরআন পাকে, কুল্লা শালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আল্লাহ তুমি যে ভালোবাসার কথা বলেছো, তারাকে ভালোবাসতে গেলে এদিক ওদিক একটু করা লাগবে। যাই হোক, মেয়েটা একদম চূড়ান্ত সিদ্ধান্ত করলো, যদি আমাকে জাহান্নামে যেতে হয় তো যাব, কিন্তু আমি হ্যাঁ বলবো না, আমি বলবো আমার বাড়িতে কেউ নাই। এটাই সিদ্ধান্ত করে নিয়েছ বাবা। এবার সিদ্ধান্ত করে নিয়ে যখন বলতে যাচ্ছে না আমার বাড়িতে নাই, এ নাই কথাটা মুখ দিয়ে বার হওয়ার আগে আমার ইমাম মুসলিম তলোয়ারটা হাতে করে নিয়ে মেয়েটার পিছে, এই তোয়া বিবি, তোয়া বিবি সরে যা, আর তুই বলে দে যে আছে। ঘুরে তাকাচ্ছে,
ঘুরে তাকাচ্ছে, হুজুর আপনি কেন আসলেন? আমি তো না বলতাম, আমার বাড়িতে নাই এ কথা আমি বলতাম। বলে মা, খালি খালি আমার জন্য মিথ্যা কথা বলে পাপের খাতা ভর্তি করে লাভ কি? আমার কপালে যেটা আছে সেটাই হবে। তুই হায়াত মওতের মালিক না, হায়াত মওতের মালিক, ইজ্জতের মালিক হলো আল্লাহ। কাজে তুই আমাকে বাঁচাতে পারবি না মা, তোর করণীয় কাজ তুই করেছি, এই জন্য তোকে ধন্যবাদ জানাই। এবার সরে যা আর বলে দে যে আমার বাড়িতে আছে, যে বলে দে যে আছে। শুনতে তো পাই গেল, দেখতে তো পাই গেল, বলার আর কি লাগবে? বেরাদার আমার মা বোনেরা গো, এবারে সুবহানাল্লাহ, এরা হড়বড় করে বাড়ি ঢুকে গেল, আর উনিও তালওয়ার নিয়ে রেডি ছিল। শুনলেন এবার দুই পক্ষে তালবার বাবা চালু হয়ে গেল, দুই পক্ষে তালবার চালু হয়ে গেছে বাবা। এসা জোরে তালবার চলে গো, এত জোরে তালবার চলে, হাই রে জুলফিকার চালানেওয়ালারা, আমার শিরে খোদা আলেম যার ঘরের লাল বাবা কেমন তালবার চালাবে তা তো আপনারা জানছেন। এসা তালবার চালায় বাবা, একটা তালবারই 20-22টা তালবারকে বেকার করে দিচ্ছে। এরা চিন্তায় পড়ে গেল, হায় আল্লাহ, আমরা হলো এত গলা মানো, আর উনি হলো একা, আর আমাদেরকে 72 করে দিচ্ছে, আমরা কবজা করতে পারি না। চালাও তালওয়ার, চালাও তালওয়ার, তালওয়ার চালিয়ে যায়, চালিয়ে যায়, চালিয়ে যায়। এইভাবে তালওয়ার চলতে 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 তালওয়ারের খেলা হতে হতে রে বাবা শেষ পর্যন্ত এক দুরাচার পাপী, এই পাপী গুনাহগার বলল, আমাদের কথা যদি জানতে পেরে যায় ইবনে জিয়াদ, যে আমরা এতগুলো মানুষ একটা মানুষকে কবজা করতে পারিনি, আমাদের চাকরি থাকবে না। স্বাভাবিক কথা। একটা পাপী কি করেছিল জানেন? এই পাপী একটা তালোয়ার নিয়ে গো, আবার মা ফতেবার লাল কি শেরে খোদার লাল ইমাম মুসলিমের ওপরে বাবা তালবারটা জোরে ঝেড়ে দিয়েছে। কোন দিকে রুখবে? ডানে তালবার, বামে তালবার, পিছে তালবার, সামনে তালবার। বাবারা কোন দিকে রুখবে গো? একটা তালবার বাবা ঝেড়ে দিয়েছি, আমার হুজুর দেখে নিয়েছে, এ তালবারটা আমাকে ঝেড়ে দিয়েছে। যেমনি বাবা সরাসরি একবার ডাইরেক্ট মাথায় মেরেছে, 2খানা করে দেবে। যেমনি তলোয়ার খানা মেরে দেওয়া, হুজুর একটু পিছন দিকে পিছিয়ে গেলেন, একটু পিছন দিকে পিছিয়ে গেল। আর যেমন পিছন দিকে পিছিয়ে যাওয়া বাবা গো, আর একটু পিছালে হয়তো ফাঁড়াটা কেটে যায়। যেমনি তলোয়ার চালিয়েছে পিছন দিকে পিছিয়ে গেছে, কিন্তু ওই তলোয়ারের আগাটা একবারে বিলেটের মতো হয়ে ধার ছিল, বিলেটের মতো ধার হয়েছিল। ওই তলোয়ার কানা লাগবে তোলা, হুজুরের মাথায় লাগলো না, কপালে লাগলো না, নাকের ওপর লাগলো না, ওই তলোয়ারটা লাগবে তোলা এই ঠোঁটে লেগে গেল, ওপরকার ঠোঁটে বাবা লেগে গেল, ঠোঁটটা কেটে গেল। আর একটা দাঁত, জিন্দা দাঁত বাবা খুলে জমিনে পড়ে গেল। যেমন দাঁতটা খুলে পড়ে গেছি, রক্তের বন্যা বইতে আরম্ভ করেছে। বাবা গো, দাঁত ভাঙা ব্যথা। আবার নবী জানে উহুদের প্রান্তরে নবীর দান্দান শহীদ হয়েছিল। দাঁত ভাঙা কত ব্যথা, আর সেই ঘরের সন্তানের দান্দান বাবা শহীদ হয়ে গেছে, ঠোঁটটা কেটে গেছে, রক্তের বন্যা বইতে আরম্ভ করেছে। আমার ভাইয়েরা, মা বোনেরা, একটু জানে তিনি বাবা কাতর হয়ে গেলে, ব্যথায় ব্যথিত হয়ে গেলে, আর জমিনে আর নিচে নয়, উনি বাবা ঘরের ছাদের ওপর চড়ে নিয়েছে, ঘরের ছাদের ওপর উঠে গেছে। উঠাই ছাদের ওপর উঠে আয়, একটা একটা করে আসবি। আর এই ব্যথায় ব্যথিত থাকলে কি হবে? একটা একটা করে তোরাকে জবাই করবার, ছাদ থেকে নিচে ফেলিয়ে দেবো আয়। কিন্তু কেউ সাহস পাচ্ছে না, কেউ সাহস পাচ্ছে না বাবার কাছে ভিড়া ওপরে যাওয়ার। শেষ পর্যন্ত বাবা মোহাম্মদ বিন আশাস বলে একটা লোক, আশাসের বেটা মোহাম্মদ,
নিচে থেকে ইশারা করলো, এই ইমাম মুসলিম শোনো, তোমার তালওয়ার তোমার খাপে ভরো, আর আমাদের তালওয়ার আমরা খাপে ভরে দিলাম, আর লড়াই হবে না, আর মারামারি হবে না, তোমাকে আমান দিলাম। আবার দিলাম, আমার বসত লোক ছিল, তুমি একবার খালি নিচে নেমে আসো। বাবা গো, ওয়াদা খেলাপ করা মুনাফিকের আলামত। ওয়াদা করে যদি পালন না করি, এটা একটা মুনাফিকের চিনহারি। দেখ ভাই, আর তালওয়ার মারবি না তো? বলে না। তালওয়ারের রক্তটাকে টান মেরে মুছে খাপের মধ্যে তালওয়ারটা ভরে নিল, ছাদ থেকে নেমে আসলেন। এবার আর লাফিয়ে উঠে বললো, আপনাকে অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো। হলে তো হলো, তোয়া বিবি বসে বসে কান চালাইয়াও দেখতে হলো। আজ নবী ঘরের সন্তানের রক্ত আবার বাড়িতে পড়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, আমি বাঁচাতে পারলাম না, লুকিয়ে রাখতে পারলাম না। আমার মনে হয় এটা বেলালের কাজ হবে। খোদা গো, আমি মা যদি আবার বেলাল বলে থাকে, আল্লাহ আমি আগে দুধের দেনা মাপ দিব না। মেয়ে মানুষ, আমি একাই কি করব? আমি তো যুদ্ধ করতে পারবো না। অ্যারেস্ট করে নিয়ে আসছি। কিসে করে নিয়ে যাওয়া? বলে যে ঘোড়ায় করে নিয়ে যাব। চলো। এই বেলালের মা তো বিবির, আমি গেলাম। আজ দেখা হবে না মা, তোর সাথে দেখা হবে কাল হাসরে। ও মা, কোনো টেনশন করবা না, চিন্তা করবে না মা। এবার ধরে নিয়ে যাচ্ছে, ঘোড়ায় করে নিয়ে যাবে। চাবো, ঘোড়ায় চাবো। পুলিশেরা যেমন গাড়িতে উঠিয়ে নেয়, তো ঘোড়ায় তুলছে বাবা। ইমাম মুসলিম ঘোড়ার এক রেখাবে পা রেখে যেমনি ঘোড়ায় চাপতে যাবে, আমার ইমাম মুসলিমের জবান থেকে একটা দোয়া বার হয়েছিল, জানেন? মুখ থেকে একটা দোয়া বার হলো। ওই দোয়াটা হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়লেন। যারা ধরছিল তারাও তো মুসলমান, এরা ঘোড়ার আগে দাঁড়িয়ে গেল, দাঁড়াও। এই ইমাম মুসলিম বলো, এ দোয়াটা তো মানুষ মারা গেলে পড়ে। কেউ মারা গেলে দোয়াটা পড়ে, কারেন্ট চলে গেলে দোয়াটা পড়ে, বাতি লিভিয়ে গেলে এ দোয়াটা পড়ে, হাত থেকে চিরুনি পড়ে গেলে এ দোয়াটা পড়ে, চলতে চলতে পায়ে হুচুট লেগে গেল এ দোয়াটা পড়ে। তোমার পায়ে হুচুট লাগলো না, কারেন্ট ভাগলো না, বাতি লিভালো না, চিরুনি পড়লো না, কেউ মরা খবর দিলে না, তুমি ইন্না লিল্লাহ কেন বললা? এটা তোমাকে বলা লাগবে। আমার ইমাম মুসলিম বলছে, ওরে ধোঁকাবাজেরা, ওরে চিটিং বাজেরা, মিথ্যাবাদেরা, আমি কেন পড়েছি তোরা জানতে কি পারিস না? তারপরও জিজ্ঞাসা করছি। আপনারাকে বলি, এই মা বোনেরা, আমার ভাইরা, ইমাম মুসলিম দোয়াটা কেন পড়েছিল জানেন? উনি বাবা যেমনি ঘোড়ায় চাপতে যাবে, কি ওনার কাছে যে তালোয়ারটা বললাম আপনাকে খাপে ঢোকানো আছে, যেমনি ঘোড়ায় চাপতে যাবে, আর ওদের মধ্যে একজন তালোয়ারটা লক করে বার করে নিল, তালোয়ারটা বার করে নিল। এখন আবার তো লড়াই আরম্ভ হয়ে যাবে। তালোয়ার নিতে গেলে দরকার নেই, লড়াই করবো না, দোয়াটা পড়ে নি। এ তালোয়ারখানা যখন আবার চুরি হয়ে গেল, আমি দোয়াটা পাঠ করলাম, আমার তালোয়ারটা ভাইয়ের মতো কাজ করছিল। দেখবেন একটা মানুষ বয়স্ক হয়ে গেলে হাতে একটা লাঠি নেয়, ভাইয়ের মতো কাজ করে। বলছে তালোয়ারটা ছিল আমার বুকখানে বল ছিল, আমার ভাইয়ের মতো কাজ করছিল। কিন্তু তালোয়ার খান যখন চুরি হয়ে গেল, এরা যখন বার করে নিল, আমার বিপদ আসতে আর দেরি নাই, সন্নিকটে বিপদ আগিয়ে আসছে রে। ওই জন্য আমি ইন্না লিল্লাহ দোয়াখানা পাঠ করেছি। তখন তারা বাবা চুপ হয়ে গেল, যে হাজার হলো নবীর ঘরে ছেলে, এদের সঙ্গে বাহাস করে পারবি? বাবা এবার ধরে নিয়ে গেল ইবনে জিয়াদের দরবারে। বলে হুজুর, এই দেখেন এর নাম হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে জিয়াদ জিজ্ঞাসা করে, তোর কারণে? এই তোমার নাম ইমাম মুসলিম? বলে হ্যাঁ। বলে তোমার কারণে এই দেশে দুইটা দল পয়দা হয়েছে,
একটা হলো হোসাইনের দল, একটা হলো ইয়াজিদের দল। এখানে দুইটা দল ছিল না। যাকে শোনো, যা করার করেছ, আর বেশি বকার দরকার নেই। একটা কথা খালি তোমাকে বলবো। বলে ঠিক আছে বলেন।